দেশে নানা সংকট থাকলেও নতুন বাংলাদেশ গড়ার বিষয়ে আশা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পাশে থাকবে সরকার। নাজমুল ইসলামের প্রতিবেদন। যুক্তির লড়াইয়ে মুখর ছিল আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম বৃহৎ আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে এক ছাদের নিচে মিলিত হন বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে। এজন্য সঠিক নেতৃত্ব, পরিকল্পনা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। একটা সবচেয়ে বড় যেটা আশার কথা, তাতে আমাদের ছেলেরা তাদের বুকের মধ্যে তারা কিন্তু দেশটাকে রেখে দিয়েছে। এটা একটা বিরাট কথা। আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি কথাটা আমাকে মনে করে দিয়েছেন। সে জায়গাতেই আমাদের শক্তি, আমাদের স্ট্রেংথটা ওই জায়গায় যে আমরা উঠতে জানি, আমরা ভেঙে গেলে, ধ্বংস হয়ে গেলে আবার উঠতে দাঁড়াই। মন্ত্রী বলেন, নানা সংকট থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা বারবার বঞ্চিত হয়েছি, বারবার ধাক্কা খেয়েছি, হোঁচট খেয়েছি। এবার আমাদের সামনে একটা সুযোগ এসেছে। এই জন্য আমি বলছি কথাগুলো যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচিত ফিরে এসে প্রথমে যে কথাটা বলেছিলেন যে আমার একটা পরিকল্পনা। তারুণ্যের শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও জানান মির্জা ফখরুল। অনেক চ্যালেঞ্জ, এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সবকিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।